নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু মৌসুমি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা গৃহবধূ, আমাদের প্রতিদিনের একটা বড় চিন্তা থাকে, আজ সংসারে কি রান্না হবে, আর সেই খাবারটা পরিবারের সবার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হবে। বাজার গেলেই আমরা নানা রকমের শাক সবজি দেখি, যার মধ্যে অন্যতম জনপ্রিয় আর সবার পছন্দের হলো এই লাল শাক। আজ রান্নাঘরে এই লাল শাকটা কাটার সময়ই ভাবলাম এর গুণাগুণ নিয়ে আপনাদের সাথে একটু গল্প করা যাক। ছোট বড় সবাই এই শাকটি খেতে ভালোবাসে, কিন্তু আমরা কি জানি এই সাধারণ লাল শাকের মধ্যে লুকিয়ে আছে কত অসাধারণ গুণ? আবার অতিরিক্ত খেলে এর কিছু ক্ষতিকর দিক বা সাবধানতাও কিন্তু আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই লাল শাকের কিছু দারুণ উপকারিতা এবং কিছু অপকারিতা নিয়ে কথা বলবো। তবে ভিডিওর শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, আমি কিন্তু কোনো ডাক্তার বা পুষ্টিবিদ নই। একজন সাধারণ গৃহবধূ হিসাবে নিজের জানা এবং সাধারণ কিছু স্বাস্থ্য তথ্য আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, এই যে লাল শাকটা আমি কাটছি, এটা কিন্তু পুষ্টির একটা পাওয়ার হাউস। চলুন একে একে এর প্রধান 5টি উপকারিতা জেনে নেওয়া যাক। আমাদের মা বোনদের মধ্যে রক্তের অভাব বা অ্যানিমিয়ার সমস্যা খুব বেশি দেখা যায়। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। আপনি যদি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এই লাল শাক খান, তবে এটি শরীরের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে দারুণ সাহায্য করে। আজকাল ছোট বাচ্চাদেরও চোখের সমস্যা দেখা যাচ্ছে। লাল শাকে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন। এটি আমাদের চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেকেরই হাত পা বা হাঁটুতে ব্যথা শুরু হয়। লাল শাকে থাকা ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁত শক্ত রাখতে খুব সাহায্য করে। তাই বাড়ন্ত শিশু এবং বয়স্কদের জন্য এটি ভীষণ উপকারী। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। যাদের পেট পরিষ্কার হয় না বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য লাল শাক একটি দারুণ সমাধান। এটি আমাদের পরিপাকতন্ত্রকে সতেজ রাখে। লাল শাকে ভিটামিন সি এবং নানা রকমের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ায়, যার ফলে ছোটোখাটো সর্দি কাশি বা ইনফেকশন সহজে আমাদের কাবু করতে পারে না। এতক্ষণ তো আমরা লাল শাকের অনেক গুণের কথা শুনলাম, কিন্তু কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। ঠিক তেমনি যে কোনো ভালো জিনিসও অতিরিক্ত খাওয়া একদমই ঠিক না। লাল শাকের ক্ষেত্রেও কিছু সাধারণ সতর্কতা আমাদের মেনে চলা উচিত। লাল শাকে অক্সালেট নামের একটি উপাদান থাকে। আমরা যদি অতিরিক্ত পরিমাণে লাল শাক খাই, তবে এই অক্সালেট শরীরে জমে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই যাদের অলরেডি কিডনিতে পাথরের সমস্যা আছে, তারা লাল শাক খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি বা যাদের গেটে বাত বা জয়েন্টে তীব্র ব্যথার সমস্যা আছে, তাদের লাল শাক একটু বুঝে শুনে বা কম পরিমাণে খাওয়া ভালো। লাল শাকে প্রচুর আঁশ থাকার কারণে এটি হজমে সাহায্য করে ঠিকই, কিন্তু আপনি যদি হঠাৎ করে
অনেক বেশি পরিমাণে লাল শাক খেয়ে ফেলেন তবে হিতে বিপরীত হতে পারে। এতে পেটে গ্যাস, ডায়রিয়া বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। এবার আসি একটি দরকারি কথায়। অনেকেই বলেন লাল শাক সবসময় কাটার আগে ধুয়ে নেওয়া ভালো, যাতে পুষ্টিগুণ নষ্ট না হয়। তবে আমরা যারা প্রতিদিন তাড়াহুড়ো করি, সংসার সামলাই ও রান্না করি, আমাদের অনেকেরই অভ্যাস থাকে শাক আগে কুচিয়ে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেওয়া। আমিও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখানোর জন্য শাকটা আগেই কেটে তারপরে গামলায় জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে রান্নার সুবিধা হয় এবং শাকে থাকা বালি বা ময়লা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তাই আপনারা যেভাবে সুবিধা মনে করেন সেভাবেই ধুয়ে রান্না করতে পারেন। আর হ্যাঁ, লাল শাক রান্না করার সময় খুব বেশি সময় ধরে অতিরিক্ত সেদ্ধ বা ভাজাভাজি করবেন না। এতে এর ভেতরের ভিটামিনগুলো নষ্ট হয়ে যায়। আর বাচ্চারা শাক খেতে না চাইলে লাল শাক দিয়ে স্যুপ বা ডাল দিয়ে চচ্চড়ি বানিয়ে দিতে পারেন, ওরা বেশ মজা করে খাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি স্বপ্নের দুনিয়ার আজকের এই ঘরোয়া আয়োজন আর আমার এই সাধারণ তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। লাল শাক অবশ্যই আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত, তবে তা যেন পরিমিত পরিমাণে হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আগামীতে আর কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। নমস্কার।